الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা মৃত্যুকে এবং হায়াতকে সৃষ্টি করেছি বান্দাদের পরীক্ষা নেওয়ার জন্য। দুনিয়ার জমিনে বান্দা কতটুকু ভালো কাজ করবে আর কতটুকু খারাপ কাজ করবে, এই জন্যই তো আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াত দিয়েছে। পরীক্ষার জন্য মৃত্যু এবং হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু দিয়েছি, হায়াত দিয়েছি বান্দার পরীক্ষার জন্য। এই জন্য পৃথিবীর মধ্যে সকল মানুষ হইল পরীক্ষার্থী। যদি ভালো কাজ করতে পারে, নেক আমল করতে পারে, যদি উত্তম কাজগুলো করতে পারে, যে কাজগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাহাবায়ে কেরাম করেছেন, ওই কাজগুলো যদি বান্দা তুমি তোমার জীবনের সঙ্গে মিলাইয়া করতে পারো, তোমার জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া গঠন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য মহা পুরস্কার, অনেক দামি পুরস্কার রেখেছেন। সেই দামি পুরস্কারের নাম হইল জান্নাত। মনে রাখবেন, আর যদি দুনিয়ার জিন্দেগি পাইয়া, দুনিয়ার জিন্দেগিকে পাইয়া আল্লাহকে ভুলে যান, রাসূলকে ভুলে যান, কোরআনকে ভুলে যান, মনে রাখবেন আপনার জন্য কঠিন আযাব, আপনার জন্য কঠিন আযাব। যে আযাবটা হলো জাহান্নাম। জাহান্নামের একটা সাপের কামড় আপনি সহ্য করতে পারবেন না রে ভাই। ওই কবরের মধ্যে এমন কঠিন আযাব দেওয়া হবে, যদি বদকার হন, যদি নাফরমান বান্দা হন, যদি গুনাহগার বান্দা হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কঠিন আযাব রেখেছে। আর আল্লাহ তাআলা যে কথা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি একমাত্র বান্দার পরীক্ষার জন্য। তার মানে দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, দুনিয়ার জমিনে কেউ বেশি দিন থাকতে পারবে না। দুনিয়া থেকে সবাইকে একদিন চলে যেতে হবে, দুনিয়া থেকে একদিন সবাইকে একদিন বিদায় নিতে হবে।